আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে কিন্তু গত কার্যদিবসে টানা 3 কার্যদিবস পজিটিভ ছিল এবং আজকেও সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে গত কার্যদিবসের তুলনায় প্রায় 100 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা একটু দিন শেষে সূচকের অবস্থান দেখে নিব এবং টার্নওভারের অবস্থানটা দেখে নিব এবং দিন শেষে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1300 কোটি টাকার বেশি। আপনারা দেখছেন 33 পয়েন্ট বেড়ে কিন্তু আজকে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের। লেনদেন আজকে 5475 পয়েন্টে রয়েছে এই সূচকটির এবং দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। 250টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন 99টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 42টি এবং টার্নওভার যদি বলি সেটাও কিন্তু 1300 কোটি টাকার উপরে লেনদেনের হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1251 কোটি টাকা লেনদেন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে এবং আমরা যেটা দেখেছি সেটা গত কার্যদিবসের তুলনায় প্রায় 100 কোটি টাকার মতো বেশি। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বাজারের যে গতি দেখছেন, এই যে আজকে একটা চমকপ্রদ একটা বিষয় ঘটলো যে আপনাদের দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল আসলে যে বিএসসিসির চেয়ারম্যান পরিবর্তনের, সেটা কিন্তু আজকে ঘটলো। এটা নিয়ে আসলে আপনি কি বলবেন শুরুতেই? জি, ধন্যবাদ। সাধারণ বিনিয়োগকারী এবং সবার মাঝে একটা ছিল যে আমরা নতুন একটা চেয়ারম্যান পাবো, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসছে, সেহেতু পাবো। এবং জনাব অর্থমন্ত্রী সাহেবও প্রায় বলেছিলেন যে সব চেঞ্জ হবে, নতুন কমিশন আসবে। তো সেই হিসাবে অনেক দিন পরে অপেক্ষা করার পরে আজকে ফাইনালি মাকসুদ সাহেব রিজাইন করেছেন এবং নতুন চেয়ারম্যান মাসুদ খান সাহেবের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। দুইটারই গ্যাজেট নোটিফিকেশন হচ্ছে, এমনি নোটিফিকেশন হয়ে গেছে, সরকারি নোটিফিকেশন হয়ে গেছে। সো কাজেই বাজার আজকে কিছুটা রিয়াকশন দিয়েছে। সকাল থেকেই নিউজটা ছিল বাজারে এবং বাজার প্রাথমিক পর্যায়ে সকালবেলা প্রায় 10-15 পয়েন্ট ডাউন ছিল, মাইনাস ছিল। পরবর্তীতে সেটা রিকভার করে প্রায় 32-35 পয়েন্টে বন্ধ হয়েছে বাজার, উইচ ইজ এ রিয়াকশন টুয়ার্ডস দ্য চেঞ্জ ইন দ্য এসইসি। সো আমার কাছে মনে হচ্ছে যে মাসুদ সাহেব তো শুরু থেকেই মোটামুটি উনি মাল্টি ন্যাশনালে সাথে জড়িত ছিলেন এবং লাফার্জ থেকে শুরু করে ইউনিলিভার থেকে নিয়ে ক্রাউন সিমেন্টের সিএফও হিসাবে উনি মোটামুটিভাবে ওনার ইয়েটা খুব ভালো, ওনার সিভিটা খুব ভালো, খুব ভেরি রিচ। সো আমরা আশা করছি যে উনি মোটামুটিভাবে এসইসিটার হাল ধরলে পরে একটা পর্যায়ে এসইসি কিন্তু চলে আসবে, যেটা আমরা একটা স্থবিরতার মধ্যে ছিলাম প্রায় 2 বছর। সেই স্থবিরতার থেকে আমরা বেরিয়ে আসবো বলে আমি আশা করছি ইনশাল্লাহ। জি, নতুন যে চেয়ারম্যান মাসুদ খান সহ 3 জন কমিশনার যে নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, 3 জনের জন্যই শুভকামনা থাকলো। কিন্তু আমি একটু জানতে চাইবো যে এই যে নতুন যে চেয়ারম্যান আসলেন, তার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? দেখেন, এই মুহূর্তে সবচাইতে বড় ওনার যে চ্যালেঞ্জ হবে সেটা আইপিও মার্কেটে, ভালো আইপিও, না শুধু ভালো আইপিও মার্কেটে নিয়ে আসা এবং তার সাথে কিছু চেঞ্জেস আছে, যেটা আইন কানুনের চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলো উনি পয়েন্ট আউট করে সেগুলোকে ঠিক করা। সো এই দুইটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট কাজ হবে একদম প্রথম দিন থেকেই। জি, আর আরেকটা বিষয় যদি জানতে চাই যে আগামী 6 মাস এই নতুন কমিশন যারা আসছেন তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই বাজারের উন্নতির জন্য? অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা বলছিলেন যে রাশেদ মাকসুদ সাহেবের তার জন্য আসলে এই বাজারের যে গতিশীলতা সেটা আসলে ছিল না, কিন্তু এই বাজারকে গতিশীল করার জন্য তাদের পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে যে চেয়ারম্যান সাহেব চলে গেলেন, ওনার
একমাত্র ছিল যে ফাইন ফাইন অ্যান্ড ফাইন, পুরা ওনার টেনিওরটা ওনার যদি দেখেন এই 2 বছর, তাহলে 1.5 বছর 100 বছরের মতো, যাই হোক, ওনার টেনিওর টোটালটাই শুধু ফাইনের উপরে কেটেছে। অবশ্যই ফাইন করবেন, ফাইন একটা পুঁজিবাজারে ফাইন একটা কন্টিনিউয়াস প্রসেস, ফাইন হবে, রেকটিফাই হবে, সব কিছু আছে, কিন্তু উনি ডেভেলপমেন্টের কোনো কাজ হাতে নেন নাই, একেবারেই ডেভেলপমেন্টের কাজ করেন নাই, যেটা ওনার মাইনাস, মানে নেগেটিভ একটা ছিল। সো এই ডেভেলপমেন্ট কাজটা হাতে নেওয়াটা খুব ইমিডিয়েট প্রয়োজন, বিকজ পুঁজিবাজারে যদি ডেভেলপমেন্ট না হয়, ডেভেলপমেন্টের যদি কন্টিনিউয়াস প্রসেসে যদি না হয়, প্রত্যেক দিন একটা চেঞ্জ আসে। সো কাজেই বিএসইসি কে সেটার জন্য প্রস্তুত থাকতে হয় এবং সেই চেঞ্জগুলো ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হয়। সো কাজেই নতুন কমিশন আসার পরে আমি আশা করব যে বাজারে একটা গতিশীলতা আসবে, উনাদের যে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার যে সকল আইন কানুন চেঞ্জ করা এবং যা যা করার সেটা ওনারা সুচারুভাবে করবেন, এবং তাতে বাজার উপকৃত হবে, বিনিয়োগকারীরা উপকৃত হবে। আমি যদি এখানে একটা বিষয় একটু উল্লেখ করি, যে আগের যে চেয়ারম্যান ছিলেন তার যদি 5টি সংস্কারমূলক কিছু কার্যক্রমের কথা যদি এখানে একটু বলি, যে 5টি আইন, যেমন মার্জিন রুল, আইপিও এবং মিউচুয়াল ফান্ড বিধিমালার মতো এরকম আরও আর কি 5টি আইনের সংস্কারমূলক উদ্যোগ কিন্তু তিনি করেছেন বা নিয়েছেন, এরকম হাত দিয়েছেন। তো এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন, যে সেখানে আইপিও নিয়ে দীর্ঘদিনে একটা বিনিয়োগকারীদের একটা হতাশা ছিল, সেখানে একটা আইপিও বিধিমালাও তিনি করেছিলেন? জি দেখেন, এইটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, উনি টাস্ক ফোর্স গঠন করেছিলেন এবং টাস্ক ফোর্স 9 মাস সেটার উপরে কাজ করেছে, কাজ করে একটা রিপোর্ট দিয়েছে, এবং সেখানে আমি মনে করি যে অনেক গ্যাপ, গ্রে এরিয়া আছে, সেই গ্রে এরিয়াগুলোকে দূর করা প্রয়োজন ছিল, যেটা ওনারা করতে পারেন নাই এবং এসইসিও সেটা করতে পারে নাই। আলবাত গ্যাজেট হয়েছে, সেই রিপোর্টটা গ্যাজেট হয়েছে এবং চেঞ্জ হয়েছে, বাট আনফর্চুনেটলি সেই ইসের আন্ডারে এখন পর্যন্ত কোনো আইপিও আসে নাই, আনতে পারেন নাই, এবং মার্জিন রুলটাও এখন যারা ইনস্টিটিউশন আছে, যারা মার্জিন লোন দেন, ওনারাও সেটার স্থগিতের জন্য সময় চাচ্ছেন। সো কাজেই কোনোটাই, যে 5টার কথা আপনি বললেন কিংবা ওনারা বলেন, আজকে ওনার যে রেজিগনেশন লেটার, সেই রেজিগনেশন লেটারের মধ্যেও সেই 5টার কাহিনী বলা আছে, কিন্তু আনফর্চুনেটলি সেইগুলো ইমপ্লিমেন্টেশন হয় নাই, এবং সেখানেও আমূল পরিবর্তনের প্রয়োজন আছে, সেটাকে যদি সাকসেসফুল করতে হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের দাবি ছিল বা আপনাদেরও হচ্ছে এই বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলেরই যদিও দাবি ছিল যে এই আগের চেয়ারম্যানকে সরানোর জন্য একটা দাবি ছিল, কিন্তু তাকে সরিয়ে যে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে তার সফলতা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি মনে করি যে সেখানে যদি মাসুদ ভাইয়ের সাথে যদি একটা মার্কেটের লোক থাকতো, তাহলে সুন্দর একটা টিম হতো, এবং সেই মার্কেটের লোক বলতে আমি বোঝাচ্ছি মার্কেটে যারা বুঝেন, জানেন, অনেক দিন ধরে মার্কেটের সাথে তাদের সম্পর্ক আছে, সেই রকম একটা ব্যক্তি যদি সাথে দিয়ে দিতেন, তাহলে পরে সুন্দর একটা টিম হতো। এখন কিন্তু উনাকে জানতে হবে, বুঝতে হবে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন না, কোনটা অ্যামেন্ড করতে হবে, কোনটা কিভাবে, সেটা আমাদের কাছ থেকে শুনে উনাকে কাজ করতে হবে। জি, সেক্ষেত্রে সবশেষে যদি একটু জানতে চাই যে আগামী 6 মাস বলেন বা 3 মাস বলেন, পরবর্তী পদক্ষেপগুলো কেমন নেওয়া উচিত, কি কি পদক্ষেপ সবার উপরে নেওয়া উচিত, সংস্কারমূলক উদ্যোগ হোক বা যে কোনো পদক্ষেপের বিষয় হোক? দেখেন, সংস্কার বলতে আমি মনে করি যে আমাদের দেশে অনেক ব্যক্তিবর্গ আছেন, সিনিয়র পুঁজিবাজারের ক্যাপিটাল মার্কেটের লোকজন আছেন, ওনাদেরকে নিয়ে যদি কমিশন করতে চান, মানে একটা সংস্কারের করতে চান, করেন, অসুবিধা নাই। আমাদের একটা কথা, বিদেশি লোকদেরকে এনে, কনসালটেন্টদেরকে এনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই সংস্কার কাজটা আমরা 1 মাসের ভিতরে সেরে ফেলতে পারবো, যদি আমাদের সিনিয়র লোকজন নিয়ে সেই কাজটা করা হয়। সো দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের মার্কেটটা ইজ ভেরি শ্যালো মার্কেট। এই মার্কেটটার
আমরা চাচ্ছি যে উন্নয়ন করতে, এই যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে আমরা যেতে চাচ্ছি। সো ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমি আশা করছি নতুন কমিশন আসার পরে সেই কাজগুলো ওনারা করবেন, যাতে বাজার আরও সম্প্রসারিত হয় এবং বাজার বিশ্বে যে যেটাকে বলে এফআইআই, যেটা ফরেন ইনভেস্টমেন্ট যারা করেন, ইনভেস্টরদেরকে প্রলুব্ধ করার জন্য যে সকল কাজ করা প্রয়োজন ওনারা করবেন। বিকজ আমি আশাবাদী যে যেহেতু ওনার সারা জীবনই প্রায় মাল্টি ন্যাশনালে কেটেছে নতুন চেয়ারম্যানের, সো কাজেই ওনার ফরেন ইনভেস্টরদের কি প্রয়োজন, কি চাই, ওনাদের কি চায়, এটা উনি খুব ভালোভাবে বোঝেন এবং আমি আশা করি সেই নিমিত্তে উনি কাজ করবেন এবং ভালো একটা ফরেন ইনভেস্টমেন্ট উনি নিয়ে আসতে পারবেন আশা করছি। যে আমরাও আশাবাদী। আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে এই বাজারের সাথে রিলেটেড কাউকে যদি এটা এখানে ইনভলভ করা হতো, মানে এই কমিশনের সাথে, সেক্ষেত্রে হয়তো গতিশীলতাটা আরো ভালো হতো বা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া যেত। ফ্যান্টাস্টিক একটা টিম ওয়ার্ক হতো এবং সেই টিম ওয়ার্কের মধ্য দিয়ে পুঁজিবাজারটা অগ্রসর করতে পারত। জি, সেখানে যদি একটু উল্লেখ করি যে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের একজন কমিশনার, যে 3 জন কমিশনারের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেখানে একজন কমিশনার হচ্ছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি ম্যানেজিং ডিরেক্টর নাফিস আল তারিক। তো এটা উনি তো এই বাজারের সাথে আসলে জড়িত, সেক্ষেত্রে আমরা আসলে একটু এক্সট্রা আশাবাদী হতেই পারি। হ্যাঁ, অবশ্যই উনি কিছুটা হেল্পফুল হবেন বটেই, কিন্তু আরেকটা সিনিয়র মানুষ যদি থাকতো তাহলে খুব ভালো হতো। বাট এনিওয়ে, নাফিস সাহেব যেহেতু ঢাকা সিকিউরিটির সাথে ইনভলভ, ঢাকা ব্যাংক সিকিউরিটির সাথে, উনি আশা করি যে আমাদের মাসুদ খান সাহেবকে উনি মোটামুটিভাবে একটা আইডিয়া দিতে পারবেন যে কোথায় কোথায় কি কি কাজ করা প্রয়োজন। আমরা তো আছি, আমরাও ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব। সবাই মিলেমিশে কাজ করলে পুঁজিবাজারটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমরাও আশাবাদী এবং সাধারণ বিনিয়োগকারীরাও আশাবাদী, এবং সবার নজর এখন আসলে এই বিএসএস এর দিকে, যে পরবর্তী কমিশন কোন দিকে যাচ্ছেন, তাদের পদক্ষেপগুলোই বা কেমন হচ্ছে, সেই জায়গাটা আসলে দেখার অপেক্ষায় রয়েছে পুরো বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।